অক্সিজেনের কোনো প্রবলেম হচ্ছে না? একটু একটু হচ্ছে না? অক্সিজেনের প্রবলেম হচ্ছে, একটু একটু হচ্ছে। এর আগে আমি হিমাচলে গেছিলাম, উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই হিমাচলের ব্লগগুলো দেখবেন। গুরুদংমার লেক যেতে হলে লাচেনে ওয়ান নাইট স্টে করতে হয়। ভোর 5টাতে রওনা দিয়ে আমরা চলে এলাম থাঙ্গু ভ্যালিতে। এখন আমরা রয়েছি থাঙ্গু ভ্যালিতে, আর এখান থেকে আমরা যাব গুরুদম্বার লেক। আমরা লাচেন থেকে সকাল 5:30টার সময় বেরিয়ে গেছি, আর এই থাঙ্গু ভ্যালিতে এলাম। এবার এখানে সকালে চা বিস্কুট খেলাম আর কিছু টিফিন করলাম। এখানে টিফিন করার পর এবার আমরা গুরুদম্বা যাব। গুরুদম্বার রাস্তা আপনাদের দেখাবো, আর গুরুদম্বার লেকটা আপনাদেরকে দেখাবো। অসাধারণ জায়গা গুরুদম্বার লেকটা। আর এখানটাতে এখন টেম্পারেচার রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। গুরুদম্বার লেকের টেম্পারেচার রয়েছে -8। রাস্তার ওপরই বরফ পড়ে রয়েছে, ঘাসের ওপর এই সাদা হয়ে রয়েছে, এখানে বরফ পড়ে ঘাসের ওপর। যারা নর্থ সিকিম আসার প্ল্যান করছেন প্রত্যেকেই গুরুদম্বার লেকটা সম্পর্কে জানেন, আর সেটার জন্য আপনারা ভাবেন যে আপনারা গুরুদম্বা আসবেন। নর্থ সিকিমের 2 নাইট 3 ডেজের প্যাকেজের মধ্যেই গুরুদম্বার লেকটা ইনক্লুডিং থাকে, ওরাই দেখিয়ে নিয়ে যায়। অবশেষে এসে পৌঁছালাম ভারতের উচ্চতম লেকগুলির মধ্যে একটি গুরুদম্বা লেকে। আমরা চলে এলাম গুরুদম্বা লেকের সামনে। প্রচণ্ড হাওয়া রয়েছে এখানটাতে, আর প্রচণ্ড ঠান্ডা। হাই অ্যালটিটিউড, এটা 17,000 ফুটেরও বেশি। এত হাই অ্যালটিটিউডে আসতে হলে মানসিকভাবে অনেকটা তৈরি থাকতে হয়। আর গ্যাংটক থেকে এই গুরুদম্বা লেকের দূরত্ব প্রায় 220 থেকে 30 কিলোমিটার মতন। আর একদিন স্টে করতে হয় লাচেনে। আমরা লাচেন থেকে সকালবেলা চলে এলাম গুরুদম্বার লেকে। এত উচ্চতায় লেক দেখতে এসে অনেকেই অক্সিজেনের অভাব অনুভব করেন। আর প্রত্যেককেই বলবো, যারা যখন এই রাস্তা দিয়ে আসবেন, এখানে বেশ কিছু আর্মিদের বাংকার রয়েছে, আর্মিদের ক্যাম্প রয়েছে। সে সমস্ত জায়গার ছবিগুলো একদমই তুলবেন না। আর আপনাদেরকে আমি দেখালাম না এই ভিডিওতে ছবিগুলো, কারণ এটা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে আমাদেরকে এই সমস্ত ছবিগুলো দেখানো উচিত না। টেম্পারেচার মাইনাসে থাকায় শীতল হাওয়ার বেগ ছিল বেশ ভালোই। লেকের পাশে মনস্ট্রিতে এসে দেখলাম সেখানেও বরফ পড়ে ঢেকে রয়েছে। খুবই ভালো লাগবে আপনাদের গুরুদম্বার লেক। এত হাই অ্যালটিটিউডে এত সুন্দর একটা লেক, জল পুরো কাচের মতন পরিষ্কার জল, কিছুটা ফ্রোজেন হয়ে গেছে জলটা সাইডের দিকে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পরে এই লেকের জলও জমে যায়। গুরুদম্বার লেকে বেশিক্ষণ সময় দেয় না, এখানে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো গাড়ি দাঁড়ায়, এর বেশি থাকতেও পারবেন না, কারণ এখানে একটু অক্সিজেনের প্রবলেম হয়। আমাদের সেরকমভাবে প্রবলেম হচ্ছে না, তবে সামান্য কিছু কিছু লোকের এই প্রবলেমগুলো হয়, অক্সিজেনের প্রবলেম। এখানে অক্সিজেনের কোনো প্রবলেম হচ্ছে না? একটু একটু হচ্ছে না? অক্সিজেনের প্রবলেম হচ্ছে, একটু একটু হচ্ছে। এই অক্সিজেনের প্রবলেম হচ্ছে হচ্ছে আচ্ছা আচ্ছা, একটু একটু হচ্ছে। প্রত্যেকেই বলছে অক্সিজেনের প্রবলেম একটু একটু হচ্ছে। হাতে খুব এই গুরুদম্বার লেকে আসার যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটা বেশ কিছুটা খারাপ। আর ধরে রাখুন প্রায় 30 কিলোমিটার মতন রাস্তাটা খারাপ ছিল। আর
গুরুদম্বা লেকের ওঠার 1 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ, যেটা আর কি রাস্তাটা উঠে লেকের দিকটাতে আসছে। এত উচ্চতায় এসে খুব বেশি হেঁটে যাওয়া সম্ভব নয়। বরফের আনন্দ পেতে কিছুটা হেঁটে বোঝা গেল বরফগুলি এতটাই শুষ্ক যে পা রাখতেই এক অদ্ভুত আওয়াজের সৃষ্টি হচ্ছে। এখানে বরফ পড়ে রয়েছে প্রচুর, আমরা এখানে বসে রয়েছি রোদের জন্য, বসে বসে রোদের তাপ খাচ্ছি আর বরফটাকে এনজয় করছি। অসাধারণ লাগছে এই জায়গাটা। আবার এখান থেকে আমরা ডাইরেক্ট যাব লাচেনে, ওখানে আমরা লাঞ্চ সেরে তারপর গ্যাংটকের জন্য রওনা দেবো। আপনারা যারা এই প্যাকেজটা জানেন যে 2 নাইট 3 ডেজের একটা প্যাকেজ হয়, লাচেন এবং লাচুং থেকে ইয়ামথাং হয়ে 0 পয়েন্টের জন্য এক্সট্রা চার্জ লাগে 350 টাকা মাথা পিছু। আর লাচেন থেকে থাঙ্গু ভ্যালি হয়ে গুরুদম্বা লেক, এটা প্যাকেজের মধ্যেই থাকে। আর আপনারা যদি কালাপাত্থার যেতে চান তার জন্য এক্সট্রা চার্জ লাগে, সেই ড্রাইভারকে টাকা দিয়ে আপনারা কালাপাত্থারটাও যেতে পারেন। এখানে অনেকক্ষণ সময় কাটালাম গুরুদম্বার লেকে, বেশ ভালোই লাগলো। তা প্রত্যেককে বলবো আপনারা গুরুদম্বা আসুন, ভালোই লাগবে। গুরুদম্বার লেক আমাদের নর্থ সিকিমের একটা অসাধারণ জায়গা। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।